শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সারাদিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম ছোট্ট করে। তো খুব সকালে উঠে মা ডেকে দিয়েছে। মানে উঠেই বিছানা ঝেড়ে পরিষ্কার করে তোমার একটু চিরুনি করছি। প্রত্যেকদিন করি না, মানে আজকে ভিডিও করবো, চুলগুলো এলোমেলো থাকলে ভালো লাগবে না, সেই কারণে। তো উঠেই দেখছি মা উঠোন ঘর ঝাড় দিয়ে থালা বাসন ধুতে আরম্ভ করেছে। তো মা আমাকে বললো, তোকে আজকে রান্না করতে হবে, আমি জমিতে যাব। সেই কারণে আমি সকাল সকাল ব্রাশ করে এমনি মাঝে মধ্যে একটু হালকা পাতলা মোবাইল টোবাইল ঘাঁটি, তারপরে ওষুধ খেয়ে এখন জল খেলাম। আর জল খাওয়া তো মানে সকালে আমি শুনেছি বাসি পেটে জল খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে, মানে পেটের কোনো রোগ হয় না, সেই কারণে খেয়ে নিচ্ছি। তারপরে মা চলে গেল, আমাকে রান্না বসিয়ে দিতে হলো। কি করা যাবে আর বলো, মেয়ে মানুষ একটু তো কাজ করতেই হবে। ওইটুকু যদি না কাজ করি তাহলে শ্বশুরবাড়ি গিয়ে কী করবো? আর ওইটুকু যদি না করে মা তো আমাকে সারাক্ষণ কথা শোনাতেই থাকবে। সেই কারণে আমি ভাত বসিয়ে এখন বালতিতে জল আনি, সেই কারণে আমাকে বোতলের জল দিয়ে কাজ চালাতে হয়েছে আইনি আলসামি করে। তারপরে সবজি কাটটা শুরু করে দিয়েছি আর আলু পটলের তরকারি রান্না করব আজকে, মাছ দিয়ে আর করলা ভাজা করব। আমি আগে বুঝতাম না, সত্যি কথা বলতে কোনটা করলা আর কোনটা কলা আর উচ্ছে, আমি এই তিনটেকে গুলিয়ে ফেলতাম। তিনটে না, এখানে দুটো হবে, মানে করলাকেই হচ্ছে তোমার উচ্ছেকেই করলা বলে, আর আমি ভাবতাম হয়তো কলাকেই করলা বলে। কী করবো, ভুলে যেতাম। এখন মনে থাকে, তখন ছোটো ছিলাম তো আর মনে থাকতো না। তারপরে তোমাদের সঙ্গে সবজি কাটতে কাটতে দেখে ভাত উতরে আছে। তারপরে আমার কাছে এই জিনিসটা জঘন্য লাগে, একদমই জঘন্য, একদমই ভালো লাগে না। মানে রান্না করার সব কিছু ভালো লাগে, সবজি কাটা বলো, রান্না করা বলো, সে উনানে গ্যাসে হোক যেখানে হোক, আমার সবটাই ভালো লাগে। কিন্তু মশলা বাটতে প্রচণ্ড বিরক্ত লাগে। আর হচ্ছে এই বাটা মাছ দিয়ে তোমার হচ্ছে পটল দিয়ে রান্না করবো। দেখো এদিকে রান্না হয়েও গেছে, বলতে বলতে হয়নি। আর এদিকে আমি মাকে দেখছিলাম খেতে খেতে, যে মা দেখতে বলতেই দেখি মা জমি থেকে চলে এসছে। কী করবো ভাবো, মানে কথাটা বলতে বলতে ভয় পাচ্ছি যে খেতে খেতে রান্না করতে যদি দেখে মা সেই বকা দেবে। তারপর আমার তরকারি রান্না হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়লাম। কী করবো বলো, খেতে তো পেয়ে গেছে, সকালে কিছু খাইনি। আর তারপরে মাকে দেখো ছোট্ট একটু খুশি করার জন্য মাকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম। এখন তোমরা ভাবছো এটার মধ্যে কী আছে? কিছুই নেই, তেমন কিছুই নেই, নর্মাল একটা জিনিস। তবুও আমাদের বাড়িতে ছিল না, তাই মাকে বলেছিলাম তুমি রান্নাঘর করো, তোমার রান্নাঘরের যাবতীয় যা লাগে আমি সব তোমাকে এনে দেবো। তো মা জানেই না যে আমি এগুলো অর্ডার দিয়েছি, অফারে পেয়েছি, নিয়েছি। মা এসেছে তো খুব খুশি। মা তো এখন বাজারে যাবে, দেখো তো মানে সব কিছু রেডি করছে। আর আমার তো খাওয়ার কথা কী বলবো, মানে যখন তখনই খেতে ইচ্ছে করে, মুখটা মানে বসে থাকলে মুখটা চুলকায়। এদিকে আবার খাওয়া শুরু করে দিলাম আনারস। তোমার হচ্ছে আধ ঘন্টা হয়নি ভাত খেয়েছি, মা চলে গেছে। মানে মা বাড়িতে না থাকলে না, বাড়িটা আমার একদম ফাঁকা ফাঁকা লাগে। মানে বাবার সঙ্গে আর কত গল্প করবো বলো। তারপরে ঘুম থেকে উঠে দেখি দুপুরে না 12টা সাড়ে 12টার দিক দেখি গরম জামা খেতে ইচ্ছে করলো। কারণ একদিনও পাকাটা খাইনি, কাঁচাটা খেয়েছি কিন্তু পাকাটা একদিনও খাইনি। তাই ভাবলাম ভিডিও করবো, আর কি করবো, আমার আলু পটলের তরকারি আর কে কতক্ষণ দেখবে না, তাই ভাবলাম একটু গরম জামা করি। দেখো করমচাগুলো কেমন লাল হয়ে গেছে, পেকে গেছে, তবুও কত কষ্ট। তারপরে দেখো মাখাতে আমার জামায় ছিটকে গেল কতটা। পরে এই দাগগুলো না যেন ওঠেইনি। আর দেখো হাতটা কেমন লাল হয়ে গেছে, তাতে কী হয়েছে? কিন্তু না, খেতে সেই লাগছিলো, একদম রক্তের থেকেও বেশি লাল। আর খেতে দারুণ লাগছিলো। আর কী দিয়ে মাখিয়েছিলাম আমি সেটা তোমাদের সাথে বলে, কাসুন্দি, বিট লবণ, আর হচ্ছে তোমার কি বলে কাঁচা লঙ্কাটা একটু শুকিয়ে গেছিলো, যদি টাটকা থাকতো তাহলে ভালো লাগতো। লালচে হয়ে তো কোনটা কাঁচা লঙ্কা আর কোনটা গরম চা সেটা আমি বুঝতেই পারিনি। আর দেখো আমার ঠোঁটের উপরে, আচ্ছা হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে না? তোমার প্লেটটা, সাদা প্লেট কেমন লাল হয়ে গেছে, কত সুন্দর লাগছে। খেতে দেখছি কি এদিকে মেঘ করেছে, আমি ভাবলাম আমাকে জল আনতে হবে, স্নান করতে হবে। বলতেই দেখো আবার বৃষ্টি পড়ে গেল। যাই হোক, আমি যখন জল আনতে যাচ্ছি, মানে ভিডিও করা বন্ধ করে জল আনতে যাচ্ছি, তখনই ঝমঝম করে বৃষ্টি পড়ে। ভালোই লাগছিলো, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। তারপরে দেখো আমার মায়ের হাসিটা, রান্নাঘর হবে, জিনিস এনেছে, কত খুশি। বলে না, মা বাবার খুশিটা, মানে খুশি দেখতে খুবই আনন্দ লাগে। কিছু মানুষের, সবাই না, অনেকে হয় না খুবই খারাপ, খুবই জঘন্য টাইপের, মানে মা বাবা কী চায় সেই জিনিসটা বোঝে না। আমিও বুঝি, কিন্তু যখন রেগে যাই তখন মাথা ঠিক থাকে না, কী করবো না করবো, মাথা পাগল হয়ে যায়। আমার মা তো খুব খুশি, মানে যাই বলছি না, খুবই হাসছে। তারপরে কি বলবো, বিকেলে আবার একটু খেতে ইচ্ছে করলো ম্যাগি, সারাদিন শুধু খাই আর খাই। তারপরে ম্যাগি রান্না করে ম্যাগি খেলাম। তো
তো সারাদিন আমি কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও। টাটা, বাই বাই।